তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। কথা তো এসে পড়ে ফুল মিয়া। গোলামি থেকে মুক্তি পাওয়ার জন্য কতজন প্রাণ দিচ্ছে বলতো? সে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে শুরু করে চট্টগ্রাম দখলে প্রাণ দিয়েছে টেকরার বল, প্রভাস বল, নরেন রায়, ত্রিপুরা সেনের মতো দেশপ্রেমিকেরা। ওদের জীবন কি ব্যর্থ যাবে? ছাত্র সব কথা কে কোথায় শুনে ফেলবে, পরে ঝামেলা হবে। আর তাছাড়া এই বাড়িতে আব্বা পুরুষ মানুষ বলতে একা, উনি সব সামলাতে পারবে না। তোমার কি বয়স গো খালা? মামে একসঙ্গে আতর ঘরে ঢুকবে, এমন কি ঘটে না? আমারও তো শখ নেই বাবু, যা আছে তাই সামলাতে সামলাতে আমার জান কালি হয়ে যাচ্ছে। মেয়েটা 7-7টা এবার ঠিক মতো দিয়ে দিতে পারলেই হবে। তো 7 মাস 10 মাস না হলে না প্রথমবার তো একটু তাড়াতাড়ি দিত। দিচ্ছি দিব করতে করতে আমার ভাইজি 7-7টা তো দেওয়াই হলো। দেখিস তোরা, তুই আবার যেন 7 তাড়াতাড়ি বিয়েস না। আগে তোর 7 সারে সবাই খায়, তারপর আমার যখন বড়টা হলো তখন তোমার বড় ছেলে? ও মা, সে তো মোগল যুগের কথা গো খালা। তারপর তো 13টা জন্ম দিয়েছে। বছর ঘুরতে না ঘুরতে আতুর ঘর। অত পুরনো কথা তোমার মনে আছে? চুপ কর মুখ পুরি। আমার বড় ছেলে কখন হয়েছে আমি জানি না। আহা, ওদের কথা ছাড়ো তো, তুমি বলো। আমার 7 খাওয়ার সময় কত আয়োজন, আমার শাশুড়ি মাছ মিষ্টি কত কিছু খাইয়েছিল। আমি তো শুনেছি তোমার শাশুড়ি নাকি তোমাকে দু চোখেই দেখতে পারত। এই তোকে কে বলেছিল চুরি? তুই কি আমার 7 খাওয়ার সময় ছিলি? আচ্ছা, কেন শুধু শুধু খালার পিছনে লাগবি তোরা বলতো? সেসব যদি গল্প কথা হয় শুনতে তো মন্দ লাগছে। কি আমি গল্প বানাচ্ছি? অন্তরা, আমি তোদের সবকটাকে চিনি, সবকটা পাজি। জানো তো, দুলাভাই ফুলিয়া বলেছে আমাকে আর রশ্মিকে শাদি করবে। কি রে, সত্যি? তাই তো বললো। আমি অন্তরা দিদিকে নিয়ে যেতে দেবো না বলেছি, তাই দুলাভাই বললো আমাদের দুজনকে সাথে করে ঘর জামাই থেকে যাবে। বাবা, জামাই দেখছি খুব রস। বউ দিয়ে আইস মিটে না, তাই দুটো শালিও চায়। আর হবেই না কেন, অনেকদিন হয়েছে বউকে নিয়ে ঘর করে না, তাই সুদে আসলে পুষিয়ে নিতে চাইছে। বাবা, তার উপর আবার ঘর জামাই? যে তাই বল, আমি কোনো কথাই শুনতে চাই না। জামাই বাড়িতে আমি কিছু দিয়ে দাও, ওদেরকে আমি কুটুম বলে মনেই করি না। কিন্তু এটা কি ভালো দেখাবে বুবু? জামাই তো ও বাড়িরই ছেলে। হোক ছেলে, তাতে কি? আরেকটু হলে তো আমার মেয়েটাকে মেরেই ফেলতো। ওদের সাথে আবার কিসের লোকে কর? মাথা গরম করো না প্রিয়া, পরিস্থিতিটা বোঝার চেষ্টা। ফুলমিয়া এতদিন কোনো রোজগারপাতি ছিল না, বাবা মায়ের উপর নির্ভরশীল ছিল। আজকে সে যখন বাবা মায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তখন তার মনে কষ্ট দেওয়াটা কি ঠিক? আর বাবা মা অপমানিত হলে জামাই তো বিগড়েও যেতে পারে। যা 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 ইচ্ছে কর,
তোমার জামাইকেও তো আমি বিশ্বাস করি না। ও যে বলছে যে চাকরি পেয়েছে মুহুরি, তা আবার আদালতে বাপ মায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তোমার কাছে তার কোনো প্রমাণ আছে? এর মধ্যে প্রমাণের কি আছে? আম্মা চাকরি না পেলে ঢাকায় বাসা খুঁজবে কেন? ওদের বাড়িতে তো শ্বশুর শাশুড়ি নিয়ে এই সমস্যাটা ছিলই। সেসব থেকে সরে যাবার জন্যই তো ফুলমি অন্তরাকে নিয়ে আলাদা থাকতে চাইছে। দেখো, মেয়েদের মধ্যে যতদিন অশিক্ষা কুসংস্কার থাকবে ততদিন অশান্তিও থাকবে। আমার অন্তরা লেখাপড়া শিখেছে বলেই তার জগৎ দেখার চোখটা আলাদা, আর সমস্যাটা এখানে। সুলেমান, তোমাকে একটা কথা বলি, তোমার ছেলেমেয়েরা তো বড় হচ্ছে, ওদের তো এখন লেখাপড়া শেখাতে হবে। বেশ, তো আপনি যা বলবেন। ভাবছি ওদের এখানে রেখেই লেখাপড়া শেখাবো। আপনি দায়িত্ব নিলে আমার তো কোনো চিন্তা থাকে না। তবে বলছিলাম, এই ব্যাপারে আপনার বৌমার সাথে একটু কথা বলে নিলে ভালো হতো না আব্বা? কিছু মনে করো না বাবা, তোমার স্ত্রীকে আমি যতদিন ধরে চিনেছি তাতে মনে হয় যে আমার প্রস্তাব পেলে সে উল্টোটাই বলবে। তবুও তাকে একটু বুঝিয়ে বলো, এতে তার ছেলে মেয়েদেরই ভালো হবে। আর দেশের যে পরিস্থিতি, তাতে লেখাপড়া না শিখলে, ভালো মতো ইংরেজি না জানলে চাকরি বাকরি কিচ্ছু হবে না। না না না, আমি তা নিশ্চয়ই আপনার কথা মেনে নিব আব্বা। না সুলেমান, মেনে সে নেয় না, বরং প্রতি মুহূর্তে তোমার রোজগারের কোটা দেয়, যেন তোমার উপর আমাদের কোনো অধিকার নেই। মন খারাপ করিস না সুলেমান, তোর আব্বা তোকে দুঃখ দেওয়ার জন্য কথাটা বলেনি। ভুলটা আমারই, আমি তো বউ পছন্দ করে এনেছিলাম। কি বলি বলো, তুমি একটু মানিয়ে নাও। হ্যাঁ, সে তো আমাদের নিতেই হবে, হাজার হলেও সে আমার বাড়ির বড় বউ। আসলে কি জানিস, এটা কিন্তু কোনো নালিশ নয়। হামিদার যাতে একটু পরিবর্তন আসে, আমরা সেটাই চেষ্টা করছি। কি হয়েছে? হঠাৎ করে জ্বর হলো কেন? আমি আসলে সঠিক কিছু বলতে পারবো না। পাকঘর থেকে এসে দেখি উনি এভাবে শুয়ে আছে আর কি সব আবল তাবল বলছে। অনেকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া দিল না, আর গায়ে হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই সময় হঠাৎ জ্বর, কি হয়েছে আমার সুলতানের? হ্যাঁ, কি হলো?
করে আছো কেন? কি হয়েছে বলো না, বলো না কি হয়েছে? তোমাকে তেমন চিন্তা আমি কখনো দেখিনি। চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে আমার সুলতানের? কি হলো? চুপ করে দেখো না, বলো না কি হয়েছে, বলো না কি হয়েছে? চুপ কর। তার মানে আমি বুঝতে পেরেছি আমার সুলতানের নিশ্চয়ই খারাপ কোনো কিছু হয়েছে। আল্লাহ, তুমি এটা কি করলে? আল্লাহ, তুমি আমার কপালে কি লিখে রেখেছো? তুমি একটু চুপ করবে? না, আমি চুপ করবো না যতক্ষণ পর্যন্ত না তুমি বলবে আমার সুলতানের কি হয়েছে। এখনই কেঁদো না। শোনো, ভুল বদলের সামনে কিন্তু এখনো কাটা রেখে দেবে না। ও এখনো অনেক ছোট, ও নিজেকে সামলাতে পারবে না। এসো। মা মা মা, কি হয়েছে? মামা করছিস কেন? চাচার খুব জ্বর। জ্বর? এটা তো সবারই হয়ে থাকে, ঠিক হয়ে যাবে। না, আব্বু বলেছে খুব জ্বর। সবাই সন্ধ্যাবেলা ঘরে, আমিও যাবো। না, তোকে কোথাও যেতে হবে না, এখানে বস বস, চুপ করে বস। যত সব ঢং, সামান্য জ্বর, তার জন্য সবাই কিছু ভিড় করে। আমার আবার এক পানি করাতে একদিনে ঠিক হয়ে যায় কত লোক। আমাকে তো আবার যেতেই হবে, না গেলে আবার কত কথা হবে। যাই গিয়ে দেখে আসি। ভাই ভাই আমি মাস্টার রেশমা তাহলে ডাকছে। দেখি বাবা, দেখি। দেখি বাবা, একটু হা করো তো বাবা। একটু হা করো। প্রতি ঘন্টায় একটু একটু মেপে দিত। আর জ্বরটা না কমা পর্যন্ত একটু জলপট্টির ব্যবস্থা করতে হয়, জলপট্টি দিতে হয়। আমি জলপট্টি নিয়ে আসছি। আহা বুবু, তুমি আবার কাঁদছো কেন? এ তো সামান্য জ্বর, কমে যাবে। ভাইজান তো দেখছেন। না রে হীরা, এই জ্বর কমার নয়। বা কিছু বলছেন না তো? সুলতানের কি হয়েছে? জলপট্টিটা দিতে থাকো। আর ভিড় করো না, একটু হাওয়া বাতাস লাগতে দাও। সবাই বাইরে এসো। ওঠো বাবু, জলপট্টিটা দেখ।
তাহলে কি আপনি কি বলতে চাইছেন? সুলতানের যে জ্বরটা হয়েছে তার ওষুধ আমার কাছে নেই। সুলেমান, জি। তুই তো সোমনাথ কাকুকে একটু খবর দিত, এখনই আসতে বলবি। যা। জি আব্বা, আমি যাই। না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি এখানেই থাকো। আমি মোহন চাচাকে নিয়ে যাচ্ছি। আব্বা, আমি গেলাম। তুমি এভাবে কেঁদো না মা। তুমি আমরা কি করে ঠিক থাকবো বলো তো? বুবু, বুবু কেঁদো না বুবু। বুবু কথা তো সঠিক করে এখনো কিছু বলেননি। বাবা তো বললো সে চেষ্টা করছে। বুবু, মায়েদের এমনটা করতে হয় না বুবু, তাহলে সন্তানের অমঙ্গল হয়। অমঙ্গলের আর কি বাকি আছে বলতে পারিস? আমার সুস্থ সবল ছেলেটার আবার নাকি সেই জ্বরই হয়েছে, যেই জ্বরে আবার মিজানকে শেষ করে দিয়েছে, বাবরকে শেষ করে দিয়েছে। বুবু, বুবু এখনই কেন এমনটা করছো বলো তো? কর্তা তো বলেছে এই রোগের চিকিৎসা আছে। আর তাছাড়া তুমি যদি সবসময় খারাপটাই ভাবো তাহলে খারাপ তো তোমার পিছু ছাড়বে না বুবু। আর কি খারাপ হবে আমার সাথে? আর কি খারাপ হওয়ার বাকি আছে? আমার জীবনে কি শুধু খারাপই হবে? কোনোদিন কি ভালো কোনো কিছু হবে না? বলতে পারিস আমি কি পাপ করেছি যার জন্য আমার এত অল্প বয়সে মিজানকে হারাতে হয়েছে? আমার বাবরকে, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তাকে আমি হারিয়েছি। কেন বলতে পারি? বুবু, বুবু অত চিন্তা করো না বুবু, কর্তা তো আছেন, উনি ঠিক একটা কিছু চিন্তা করে বের করবেন। মিথ্যা সান্ত্বনা দিবি না আমাকে, কোন মিথ্যা সান্ত্বনা দিবি না। আমি জানি আমার ছেলের কি হয়েছে, আমাকে কিছু করে বলতে আসিস না। ও মা, তুমি একটু শান্ত হও না মা। কি করে শান্ত হব বলতে পারিস? কেমন করে শান্ত হতে বলিস আমাকে? কিভাবে আমি শান্ত হব বল? এই হাতে করে আমি আমার সুলতানকে মানুষ করেছি। তোদের ভাই বোনের মধ্যে ওর সবচেয়ে বেশি রাগ ছিল, ও সব রাগ আমার উপরে ছাড়ত, আর আমি ওর রাগ ভাঙাতাম। ওর বাবা ওকে শহরে পড়তে পাঠাবে, আমার খুব বেশি একটা মত ছিল না, কিন্তু ওর বাবার ইচ্ছে যে তার ছেলে শহরে পড়বে, তাই আমি কিছু বলতেও পারিনি। সুলতান তোর বাপকে কিছু বলতে পারে না, তাই রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল। আমি তোর খুঁজেই পাই না। শেষ পর্যন্ত মোহনকে সাথে করে নিয়ে সারা গ্রাম খুঁজে দেখি যে পুকুরের পাশে বসে আছে। আমি তখন সুলতানকে ফিরিয়ে আনতে পেরেছিলাম ইরা, কিন্তু এখন আর পারবো না, এখন আর পারবো না ইরা। বুবু, বুবু আমিও তোমার দেবরকে ফিরিয়ে আনতে পারিনি, কিন্তু আমি চেষ্টা শেষ পর্যন্ত করেছি, শেষ পর্যন্ত লড়েছি, আমি হাল ছাড়িনি। বুবু তোমাকে শক্ত হতে হবে। তুমি একবার ভাইজানের কথাটা ভেবে দেখো তো বুবু, তার কেমন লাগছে? সে তার ছোট ভাইকে হারিয়েছে, সন্তানকে বাঁচাতে পারেনি, আর আজ সুলতান। না 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 না, এমনটা হতে পারে না। এভাবে একটা
মায়ের বুক খালি হয়ে যেতে পারে না। একটা নতুন বউ সে তার স্বামী কিভাবে হারিয়ে ফেলতে পারে না। আল্লাহ এমনটা করতে পারেন না বাবু। আমার আল্লাহর উপর ভরসা আছে, আমার ভরসা আছে। এমনটা হবে না, এমনটা হবে না। হ্যাঁ মা, তুমি দেখো ভাইজান ঠিক সুস্থ হয়ে উঠবে। আমার আল্লাহর উপর আর আব্বার উপর পুরো ভরসা আছে। আমার 2 সন্তানকে আল্লাহ তার কাছে টেনে নিয়েছেন, কিন্তু এখন যদি সুলতানকে আমার হারাতে হয় তাহলে তো আমি আর বাঁচবো না রে, আমি আর বাঁচবো না। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।